এখন সবাই অনেকেই যারা বিএনপি করে না, যারা যুবদল করে না, যারা কখনো রাজনীতি করে নাই, তারা এখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা শুরু করেছে। প্রিয় ভাইরা, এর দায় দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এটা আমরা হতে দেব না। আমরা অতন্দ্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। আপনাদের মনে আছে যখন ওই যে মেট্রো রেল ভাঙা হয়, শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েছিল। এখন তো ভিডিও বেরিয়েছে, ওই মেট্রো রেল তো আমার কোনো ছাত্র দলের ভাইরা, কোনো ছাত্ররা, কোনো আন্দোলনকারীরা তো ভাঙে নাই। ওইটা তো ভেঙেছে বিদেশি প্রভুত্ববাদ যাদের করতেন, যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন, যারা এই দেশকে সিকিম ভুটানের বানানোর চেষ্টা করছেন, তারাই অপকর্ম করেছে। আমরা রাত্রেবেলা পরশুদিন রাত্রে লক্ষ্য করেছি ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে। প্রিয় ভাইরা, সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন। যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গন্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেবে, আপনাদের কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। কিছুক্ষণ আগেও শুনছি কোন প্রতিষ্ঠানে গন্ডগোল হচ্ছে। আমি রাজারবাগ পুলিশ স্টেশনের পাশে থাকি, ওখানে কিছু একটা ঝামেলা হওয়ার চেষ্টা হচ্ছিল। তো এই ধরনের যারা চেষ্টা করতেছে, দয়া করে আপনারা নিবৃত থাকুন, নইলে এই ছাত্র জনতার রোষ থেকে কেউ মুক্তি পাবেন না। প্রিয় ভাইয়ের, আমার শেষ বক্তব্য হলো যোগদান করে রাখবেন, সকল সময় তৈরি থাকবেন। যে কোনো অপশক্তিকে আমরা ইনশাআল্লাহ আবারও মোকাবেলা করব। আর একটা বিষয় আমার নেতৃবৃন্দকে বলতেছি, আমি নিজেও বলি যে একটা বক্তব্য শুনেছি, এক ভদ্রলোকের বক্তব্য শুনলাম। সে বলেছে যে ৭১ সালের স্বাধীনতা অনেকে বলে আমাদেরকে দান করেছেন, অথচ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, স্বীকার করে না। বাট কিন্তু এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে, এই দেশের জনগণ সফল করেছে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সহায় আছেন। আমি একটি কথা বলতে চাই, আমার এই ভাই বোনেরা দীর্ঘ ১৭ বছর পরে এখন বোধহয় বাড়িতে ঘুমোতে পারছেন। আমি গতকাল অনেক ঘুমিয়েছি ভাই, অনেক ঘুমিয়েছি গত রাত্রে, আল্লাহর কাছে অনেক শুকর। আমি আবারও ছাত্রদের কাছে, ছাত্র জনতার কাছে কৃতজ্ঞতা জানিয়ে পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মধ্যে শান্তির ফায়সালা করে দেন, এই কামনা করে বক্তব্য শেষ করছি।